রেস্টুরেন্টে গিয়ে তো অনেক কড়াই পনির খাওয়া হলো, এবার বাড়িতে বানিয়ে খাবার কথাও ভাবতে হবে তো নাকি? ভাবছেন রেস্টুরেন্টের মতো স্বাদ আসবে কিনা? একবার চেষ্টা করেই দেখুন না। এইভাবে একবার বানিয়ে দেখুন, আপনার পুরো পরিবার আঙুল চেটে খাবে। কড়াই পনির খেতে তো এমনিই দারুণ, কিন্তু যদি গরম গরম রুটি, নান, পরোটা বা জিরা রাইসের সাথে মিলে যায়, তাহলে তো স্বাদ একেবারে দ্বিগুণ হয়ে যায়। তাই দেরি না করে বানিয়ে ফেলুন, আর এমন মজাদার রেসিপি পেতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। না হলে কিন্তু কড়াই পনির অভিমান করতে পারে। প্রথমেই একটা স্পেশাল মশলা বানিয়ে নিতে হবে, যা কড়াই পনিরের স্বাদ একদম রেস্টুরেন্টের মতো করে দেবে। এই জন্য 1 চামচ গোটা ধনে, 1 চামচ গোটা জিরে, দুটো শুকনো লঙ্কা, কয়েকটা গোটা গরম মশলা যেমন এলাচ, লবঙ্গ, দারচিনি নিয়ে একটা প্যানে ভালো করে ভেজে নিতে হবে। যখন সুন্দর গন্ধ বেরোবে তখন নামিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নিলেই তৈরি সেই জাদুকরি মশলা। দেখলেন তো, একদম রেস্টুরেন্টের মতো কড়াই পনির বানানোর স্পেশাল মশলা তৈরি হয়ে গেল। এখন কিন্তু আসল মজা শুরু হবে। আপনাদের জন্য এই রেসিপি যতটা সহজ করে দিচ্ছি, ততটাই মজাদার হবে স্বাদে। এবার শুধু মন দিয়ে বানান আর খেয়ে দেখুন। কড়াই পনিরের আসল স্বাদ আনতে ক্যাপসিকাম আর পেঁয়াজ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য একটা ক্যাপসিকাম আর একটি মাঝারি সাইজের পেঁয়াজ নিয়ে নিতে হবে। তবে কাটার সময় একটা ব্যাপার খেয়াল রাখতেই হবে, এগুলো যেন খুব ছোট না হয়। বড় বড় চৌকো টুকরো করে কাটলে রান্নার পরও ক্যাপসিকামের হালকা ক্রাঞ্চ থাকবে, আর পেঁয়াজের মিষ্টি স্বাদ থাকবে, যা কড়াই পনিরের টেক্সচারকে একদম রেস্টুরেন্টের মতো বানিয়ে দেবে। তাই ছুরি হাতে নিয়ে কাটাকাটির কাজ শুরু করে দিন। ক্যাপসিকাম বড় টুকরো করে কাটলেন তো, নাকি ছোট করে কেটে কড়াই পনিরকে নুডলস বানিয়ে ফেলবেন? এবার পনির কাটার পালা। আমি এখানে 200 গ্রাম পনির নিয়েছি। পনিরটাকে সমান আকারে কিউব কিউব করে কেটে নিচ্ছি, যাতে রান্নার পরেও সুন্দর টেক্সচার থাকে আর মশলা ভালোভাবে মিশে যায়। এবার একটা কড়াই গরম করে তাতে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হলে কেটে রাখা পনিরের টুকরোগুলোকে দিয়ে দেবো। পনিরের হালকা স্বাদ আনতে একটু লবণ যোগ করে নিচ্ছি। এবার পনিরের টুকরোগুলোকে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিতে হবে, যতক্ষণ না চারপাশে সুন্দর লালচে রং আসে। এতে পনিরের বাইরেটা হালকা ক্রিস্পি হবে, কিন্তু ভেতরটা থাকবে নরম আর মুচমুচে। পনির ভাজা হয়ে গেলে সেটা তুলে রেখে ওই একই তেলে এবার কেটে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকামটা দিয়ে দেবো। এগুলো হালকা নরম ও মশলাদার করতে হবে, কিন্তু বেশি সময় ভাজা যাবে না। ক্যাপসিকাম আর পেঁয়াজ যদি হালকা ক্রাঞ্চি থাকে, তাহলে কড়াই পনিরের আসল মজা আসবে। তাই মিডিয়াম আঁচে নাড়তে নাড়তে 2 থেকে 3 মিনিট ভেজে নিয়ে তুলে রাখবো। পনিরগুলো ভাজার সময় খেয়াল রাখতে হবে যাতে ওভারকুক না হয়ে যায়। বেশি ভাজলে পনির শক্ত হয়ে যাবে আর চিবোতে গেলে জিভের ওয়ার্কআউট মনে হবে। তাই হালকা লালচে হওয়া মাত্রই তুলে নিতে হবে। তবেই ভেতরে থাকবে নরম আর বাইরেটা হবে পারফেক্ট ক্রিস্পি। এবার গ্রেভি বানানোর পালা। সেই জন্য একটা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়ে একদম মিহি করে কুচিয়ে নিচ্ছি। যত ভালো করে কুচানো হবে তত মসৃণ গ্রেভি হবে। পেঁয়াজ বেশি বড় টুকরো হলে গ্রেভির মধ্যে আলাদা আলাদা টুকরো লেগে থাকবে, যা কিন্তু কড়াই পনিরের রেস্টুরেন্ট স্টাইল টেক্সচারের 12টা বাজিয়ে দেবে। তাই ছুরি চালাতে থাকুন যতক্ষণ না একদম মিহি হয়ে যায়। গ্রেভির আসল মজা কিন্তু ঠিকমতো মশলা ভাজা ও কষানোর মধ্যেই লুকিয়ে থাকে। তাই ধাপে ধাপে সুন্দরভাবে রান্না করলেই রেস্টুরেন্টের মতো পারফেক্ট কড়াই পনির তৈরি হবে। প্রথমে পনির ভাজার সময় যে তেল ব্যবহার করেছি, সেই একই তেলে ফোড়ন দিয়ে শুরু করব। 1 চা চামচ গোটা জিরে দিয়ে ভালো করে ভেজে নেব যতক্ষণ না সুন্দর গন্ধ বেরোচ্ছে। জিরেটা ভাজা হয়ে গেলে এর মধ্যে মিহি করে কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটা হালকা সোনালি রঙের হওয়া পর্যন্ত ভালোভাবে কষিয়ে নিতে হবে, কারণ এতে গ্রেভির স্বাদ আর টেক্সচার দুটোই পারফেক্ট হবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা রসুন বাটা। আদা রসুনটা কষানোর সময় একটা দারুণ গন্ধ বের হবে, আর সেটাই কড়াই পনিরের আসল ফ্লেভার তৈরি করবে। এখন মিডিয়াম আঁচে সবকিছু ভালো করে কষাতে থাকুন যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যায়। এবার পালা টমেটোর। ভালোভাবে ব্লেন্ড করা টমেটো কড়াইয়ে ঢেলে দিচ্ছি এবং ভালোভাবে নেড়ে কষিয়ে নিচ্ছি। টমেটো ঠিকমতো কষানো হলে গ্রেভিতে একটা স্মুথ টেক্সচার আসবে আর খেতেও লাগবে অসাধারণ। টমেটো থেকে কাঁচা ভাবটা চলে গেলে যোগ করব কিছু গুঁড়ো মশলা। 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ লঙ্কার গুঁড়ো, আর আমাদের তৈরি করে রাখা সেই স্পেশাল মশলার গুঁড়ো। এবার সব কিছুকে ভালোভাবে মিশিয়ে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে বেরিয়ে আসে। এই পর্যায়ে গ্রেভির গন্ধ আর রং একদম বদলে যাবে এবং বুঝতে পারবেন রেস্টুরেন্টের মতো ফ্লেভার তৈরি হচ্ছে। মশলা ভালোভাবে কষানো হয়ে গেলে এবার দিয়ে দিলাম ফ্রেশ ক্রিম, যা গ্রেভিকে আরও মসৃণ ও রেস্টুরেন্ট স্টাইল করবে। ক্রিমটা যোগ করার পর আবারও 2-3 মিনিট কষিয়ে নিতে হবে যাতে সবকিছু সুন্দরভাবে মিশে যায়। এবার স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে নেড়ে নিলাম এবং দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা বড় বড় পেঁয়াজ আর ক্যাপসিকামের টুকরোগুলো। এগুলোকেও ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে 2 মিনিট নাড়তে থাকুন, যাতে প্রতিটা টুকরো মশলার স্বাদ ভালোভাবে শুষে নিতে পারে। সবশেষে আগে থেকে ভেজে রাখা পনিরগুলোকে দিয়ে দিচ্ছি। সবকিছুকে ভালোভাবে কষিয়ে নিলাম যাতে সমস্ত মশলার ফ্লেভার পনিরের সঙ্গে মিশে যায়। এবার পরিমাণ মতো জল যোগ করে মিশিয়ে নেব এবং ঢেকে দিয়ে 5 মিনিটের মতো রান্না করতে দেব, যাতে সমস্ত স্বাদ একসঙ্গে সুন্দরভাবে মিশে যায়। 5 মিনিট পর ঢাকনা খুলে দেখুন, একদম পারফেক্ট কড়াই পনির তৈরি। সবশেষে গ্রেভির উপর একটু কসুরি মেথি ছড়িয়ে দিলাম, সঙ্গে কুচনো ধনেপাতা আর চেরা কাঁচা লঙ্কা। গ্যাস বন্ধ করে দিলাম আর তৈরি হয়ে গেল রেস্টুরেন্ট স্টাইল কড়াই পনির।
কড়াই পনির সুন্দরভাবে রান্না হয়ে গেছে, এখন সেটাকে পরিবেশন করার পালা। রান্না করা কড়াই পনিরটি ধীরে ধীরে অন্য একটা সার্ভিং বাটিতে নামিয়ে নিচ্ছি, যাতে অতিরিক্ত গরমে পনিরটা বেশি নরম না হয়ে যায়। গরম গরম কড়াই পনির পরিবেশন করুন নান, রুটি, পরোটা বা জিরা রাইসের সঙ্গে। একবার খেলে রেস্টুরেন্টে যাওয়া ভুলে যাবেন। আজ আমি কড়াই পনির পরিবেশন করলাম গরম গরম নরম তুলতুলে রুটির সঙ্গে। মশলাদার চটপটা গ্রেভি আর পনিরের নরম টেক্সচারের সঙ্গে রুটির কম্বিনেশন একেবারে দুর্দান্ত। একবার রুটির টুকরো ছেড়ে গ্রেভিতে ডুবিয়ে নিন, দেখবেন স্বাদে একেবারে রেস্টুরেন্ট ফিল আসবে। আপনার পছন্দ কি, রুটি, পরোটা নাকি নান? তাহলে কেমন লাগলো আমার আজকের রেসিপি? এমনই আরো সহজ মজাদার রান্নার রেসিপি পেতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের আরেকটি মজাদার ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।